করেছিলেন যে হিন্দুস্তানের একটা গ্রাম ছিল, যেই গ্রামটা সেই মানুষগুলো ছিল একেবারে মূর্খ। তারা কোরআন জানতো না, হাদিস জানতো না, কোরআনের মাসলা মাসাইলের জানতো না। হঠাৎ একদিন তাদের মাঝে একজন লোক ইন্তেকাল করলেন। তারা বেচাইনতের মধ্যে পড়ে গেল। এই যে লোক ইন্তেকাল করলো, আমরা জানাজা কিভাবে করতে হয় জানি না, গোসল কিভাবে করাইতে হয় এটাও জানি না, কাফন কিভাবে পরাইতে হয় এটাও জানি না। এই ব্যক্তিকে নিয়ে আমরা কোথায় যাব? এলাকার মধ্যে একটা চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়ে গেল। সবাই মিলে এরকম সিদ্ধান্তে উপনীত হলেন যে মুর্দাটাকে কোনোভাবে গোসল করাই এবং সেটাকে প্রসেসিং করে আমরা আমাদের যে রাস্তা আছে সেই জায়গায় নিয়ে রাখি, দেখি কোনো আল্লাহর কোনো বান্দা এদিক দিয়ে যায় কিনা, যাকে ধরে এই ব্যক্তিটার জানাজার নামাজ পড়ে তাকে দাফন করব। কথা অনুযায়ী এলাকার মানুষ যখন লোকটাকে গোসল করালো, গোসল করার পরে কাফন দেওয়ার পরে তাকে সেই রাস্তার এক পাশে নিয়ে রাখলো একজন হুজুরের অপেক্ষায়। কোনো দেখে কিছুক্ষণ পরে অনেক দূর থেকে একজন ব্যক্তি গাড়ি নিয়ে আসে। লোকেরা সবাই তাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, আপনি তো মনে হয় দিন কালাম কিংবা কোরআন হাদিস মোটামুটি জানেন। আমাদের এক ভাই ইন্তেকাল করেছে, তাকে জানাজা দিয়ে একটু দাফন করা দরকার। আপনি যদি একটু সহযোগিতা করতেন আমাদের জন্য অনেক উপকার হতো। লোকটি বললেন, ভাই আমার অফিসের প্রয়োজন, অফিসে যাওয়া দরকার, আমি অফিসে চলে যাব, আপনাদের এই কাজ আমার করা সম্ভব না। লোকেরা যখন তাকে একেবারে চেপে ধরলেন, হাত্তাকে সে বাধ্য হলো সেই লোকটাকে জানাজার পড়ানোর জন্য। আল্লাহু আকবার। লোকটাকে যখন জানাজার পড়ালেন, জানাজার পড়ানোর পরে দাফন করলেন। দাফন করার পরে সেই লোকটা যখন তার অফিসের দিকে রওনা হলেন, অফিসে যাওয়ার পরে দেখি তার যে বিষয়গুলো ছিল, তার যে কিছু কাগজপত্র ছিল, গুরুত্বপূর্ণ অফিসের কিছু কাগজপত্র, সেগুলো ওই যে তাড়াহুড়া করে লাশটাকে দাফন করেছে ওই কাপড়ের মধ্যে দিয়ে ওই কবরের মধ্যে ওই কাগজগুলো পড়ে গেছে। লোকটা বেচাইন হয়ে গেলেন। সেখান থেকে ফিরে আসলেন, হাতটাকে আস্তে আস্তে সেই কবর পর্যন্ত আসলেন। আসার পরে দেখলেন কোথাও তার কাগজপাতি পাওয়া যায় না। এক পর্যায়ে এলাকার লোককে ডেকে বললেন যে, ভাই আমার কিছু কাগজপত্র ছিল, যেটা তাড়াহুড়া করে লাশটাকে দাফন করতে গিয়ে এই কাগজগুলো কবরের মধ্যে হয়তো বা পড়ে গেছে। আর যে মানুষটাকে আমরা দাফন করলাম কোনো সময় বেশি হয় নাই, হয়তো 40 ঘন্টা কিংবা 20 ঘন্টা 30 ঘন্টা হয়েছে, লাশটা পচেও নাই, ফলেও নাই। আমরা যদি এটা কবরটা আবার খনন করি, আমার প্রয়োজনীয় কাগজপত্র বের করি, তাহলে এটা আমার জন্য অনেক বড় ভালো হয়। আমার কাগজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুহতারাম হাজরিন, বেশি দূরের ঘটনা না, আমার পার্শ্ববর্তী দেশ ভারতের কথা, হিন্দুস্তানের কথা বলছিলাম। যখন সেই ব্যক্তি কবরটাকে খনন করলেন, কবরটাকে খনন করার পর কিছু মাটি ফোটানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মাধ্যমে এমন ঘ্রাণ তার মুখে আসতেছিল, মালা আইনুন রাআত, যে ঘ্রাণ কখনো সে পৃথিবীর বুকে আর অনুধাবন করতে পারে নাই। লোকটা বেচাইন হয়ে গেলেন। কবরটাকে খোঁড়ার পরে আরো সুন্দর করে খাটিয়া যে সমস্ত উঠানো দরকার এগুলো উঠানোর পরে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে এত সুন্দর জান্নাতি ফুল দ্বারা লাশটাকে আবৃত করে রাখছেন, আর সুঘ্রাণ কবরের মধ্যে থেকে বের হচ্ছে। অফিসার ভাই, চাকরিজীবী ভাই অচেন হয়ে গেলেন যে আমি গাছতলায় থাকি আর বাসতলায় থাকি, দুনিয়াতে যেখানেই থাকি না কেন আমার এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, এই কবরের মধ্যে একদিন আসতে হবে। আর যদি কবরের মধ্যে আমল ছাড়া আসি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর কোনো ব্যক্তির জন্য হয়তো জান্নাতের টুকরা হবে আর না হয়তো জাহান্নামের টুকরা হবে। তার মাথায় এখন আর কাগজের চিন্তা নাই, তার মাথায় চিন্তা ঢুকে গেছে ওই কাগজগুলো নেওয়ার জন্য যে আমি কবরটা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের কাছে ব্যক্তিটা কেমন মাকবুল হয়ে গেছে যে কিছুক্ষণ আগেই তাকে দাফন করে গেলাম আর কবরের মধ্যে থেকে এত সুঘ্রাণ বের হয়। তিনি তার আত্মীয় স্বজনকে বললেন যে এর সবচেয়ে পার্সোনাল ব্যক্তি কে আছেন,
যার কাছে এই আমলটার কথা জিজ্ঞাসা করলেন আমি সুন্দর করে জানতে পারবো এই ব্যক্তিটার কি আমল ছিল যে কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি একটা পরিবেশ তার কবরের মধ্যে করে দিলেন। সবাই বললেন এর তেমন কেউ নাই, তবে তার একটি মেয়ে আছে শুধু। মেয়েকে যখন পর্দার মাধ্যমে ব্যবস্থা করে তার সাথে কথা বললেন, জিজ্ঞাসা করলেন মা তোমার বাবা কি আমল করতো, কোন আমল করার কারণে তোমার বাবার কবরের মধ্যে আল্লাহ পাক জান্নাতি ব্যবস্থা করে দিয়েছেন। মেয়েটা চার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে হযরত আমার বাবা তেমন কোনো আমল করতেন না, কিন্তু আমার বাবা একজন কৃষক ছিলেন। মাঝে মধ্যে দেখতাম আমার বাবা ওই যে মাঠের মধ্যে যেতেন, সেই রকম কাজ করে আবার যখন বাড়ি ফিরে আসতেন, বাড়ি ফেরার পর তিনি উজু গোসল করে 2 রাকাত নামাজ আদায় করার পরে ওই যে একটা তাক ছিল সেই জায়গায় গিয়ে ওই তাকের মধ্যে কি যেন জড়ানো ছিল, ওই তাকের মধ্যে ওই জিনিসটা খোলার পরে সেটা দেখতেন না, কেঁদে কেঁদে বলতেন হাযা কালামু রাব্বি, এটা আমার প্রতিপালকের কালাম। এটা কথা বলে বলে সেই কোরআনের সহিফা খুলে খুলে আল্লাহ পাকের দরবারে কাঁদতেন আর দেখে দেখে বলতেন জো রব কাহা তো সচ কাহা, আল্লাহ কোরআনের মধ্যে যা বলছে এটা সত্য কথা বলছে। আমার বাবা কোরআন পড়তে পারতেন না, কোরআনের অর্থ বুঝতেন না, কিন্তু কোরআনের পৃষ্ঠা খুলে খুলে আয়াতের দিকে হাত নাড়াতেন আর দেখতেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে আবেগ আপ্লুত হয়ে বলতেন হাদা কালামু রাব্বি, এটা আমার প্রতিপালকের কালাম। এটা বলতেন আর চুমো খেতেন। এ কারণে আমার বাবা এই আমলটা আমি দেখছি। ওই ব্যক্তিটা কান্না করে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত থাকার কারণে, কোরআন জানে না, কোরআনের হাফেজ না, কোরআনের আলেম না, কিন্তু কোরআনকে দেখতেন। 3টা এমন জিনিস আছে যেটা দেখতে হয় না, কিছু বলতে হয় না, আল্লাহ পাকের নিজাম, তাকালেই আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন। আপনি কোরআনের দিকে তাকাবেন, আপনার তেমন কিচ্ছু করতে হবে না, কোরআনের দিকে তাকাবেন আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। মায়ের চেহারার দিকে মায়ের নজরে তাকাবেন, আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। কাবার দিকে মায়ের নজরে তাকাবেন, আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। তো মুহতারাম হাজরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে কিছুক্ষণ পরেই যে জান্নাতের একটা ব্যবস্থা করে দিলেন, এটা কেন? কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনের সাথে থাকার কারণে। মুহতারাম হাজরিন, তো এই যে একটা ঘটনা আপনার